কী কারণে পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে এই হিসেব নিকেশ মেলাতে ব্যস্ত সাধারণ জনগণ। আমরা লক্ষ্য করছি যে আজ যখন ঠিক বাংলাদেশে এই মুহূর্তে ৩রা নভেম্বর, ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা জানি যে আজ পরপর ২টি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। একটি ডাকা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধানের তরফ থেকে, আরেকটি ডাকা হয়েছে বিএনপির তরফ থেকে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে ৩রা নভেম্বর দুপুর ১২টায় অন্তর্বর্তী সরকার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এবং ঠিক ১২:৩০টায় বিএনপিও তাদের জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে, যেখানে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে তারেক রহমানের। আমরা দেখছি যে পরিস্থিতি কিন্তু ৩১ তারিখ থেকেই প্রতিটি ক্ষেত্রেই একদিন আরেকদিনের থেকে জরুরি হয়ে উঠছে। এরই মধ্যে যে খবরটি এসেছে যে গতকাল তুলসী গ্যাবার্ড, মার্কিন যিনি জাতীয় গোয়েন্দা পরিচালক, তিনি এরই মধ্যে জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত কোনো দেশের যে সরকার পরিবর্তন কিংবা সরকারের অবস্থিতি, এই বিষয়ে আর কোনো ভূমিকা রাখতে চায় না। অনেক কারণ দেখিয়েছেন। এটি মূলত প্রকাশ্যে আসবার পর থেকেই কিন্তু এই সরকার বেশ মানে তার কাছে তালগোল পাকিয়ে আসছে, যেটি সাধারণ জনগণ মনে করেছিল এই সরকার ডিপ স্টেটের ফসল কিংবা এই সরকারের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ব্লেসিং রয়েছে। এবং এ সংক্রান্ত সংবাদ যখন ইউটিউবের বিভিন্ন কন্টেন্ট, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা বিদেশি মাধ্যমে দেওয়া হচ্ছিল, তখন কিন্তু অলওয়েজ সেই বিরোধী পক্ষগুলোকে গুজব হিসেবে চিহ্নিত করত। কিন্তু আমার মনে হয় যে কাল যেহেতু এটি বিবিসি সহ সমস্ত ইন্টারন্যাশনাল ম্যাস মিডিয়ায় এটি এসেছে, তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য, এবং এটি নিশ্চয়ই সরকারেরও নজরে এসেছে। তারপর থেকে আমরা দেখছি যে হঠাৎ করে কিন্তু রাতে জানিয়ে দেওয়া হলো যে আজকে বা ১২টার সময় অন্তর্বর্তী সরকার এর পক্ষ থেকে প্রেস ব্রিফিং। তার আগে ১১টার সময় বিশেষ জরুরি সভা রয়েছে উপদেষ্টা পরিষদের। এখন লক্ষ্য যে আসলে এই বিশেষ থেকে কি আসে? আপনারা জানেন যে এই সংকট তৈরি হয়েছে গণভোটকে কেন্দ্র করে। অর্থাৎ বিএনপি যেটা চাইছিল যে একই দিনে নির্বাচন এবং গণভোট, আবার জামাতের অবস্থান ছিল যে নির্বাচনের আগে গণভোট। এই অবস্থানের থেকে সরকার পড়ে গেছিল দিশেহারায়। আমরা এই তাদের যে দিশেহারা বক্তব্য আইন উপদেষ্টা আসিফ নজরুলের মাধ্যমেও আমরা শুনতে পেয়েছি। এখন সরকার কি সিদ্ধান্ত নিবে, কোন দিকে সরকার যাবে, সেটি কিন্তু আজ পরিষ্কার হয়ে যাবে। ধারণা করা হচ্ছে যে আজ এ বিষয়ে স্পষ্ট ঘোষণা আসতে পারে। একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হবে, নাকি না কোনটি আগে বা কোনটি পরে হবে। লক্ষ্য করার বিষয় থাকবে যে এমন সংবাদ আসার পরবর্তীতে কোন দলের কি অবস্থান হয়। আমরা গতকালকে দেখেছি যে বিএনপির যিনি চেয়ারপারসন ভারপ্রাপ্ত, তিনি কিন্তু মিস্টার তারেক রহমান, তিনি বলেছিলেন যে এমন তো কথা ছিল না। আ আ কি কথা ছিল এটা উনিই জানেন, যে কি কথা হয়েছিল তার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের, যা তিনি প্রকাশ্যে আনেননি। আর কেনই বা তিনি আশাহত হলেন বা কেনই বা তিনি বেদনাহত হয়ে এমন মন্তব্য করলেন, তার কোনো সদুত্তর কেউ অবশ্য পায়নি। বিএনপি মহাসচিবের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল বিষয়টি সমাধান করুন। আজ সেই সকাল ১১টায় যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে উপদেষ্টা পরিষদের, সেই বৈঠক থেকে এই যে রাজনৈতিক দলগুলোর বর্তমান সরকারের প্রতি হঠাৎ অনাস্থা, আস্থার অভাব, বা এই সংকট থেকে সরকার কি অবস্থান নেয় সেটি দেখবার জন্য শুধু এই দুটি রাজনৈতিক দলের নেতাকর্মী সমর্থক নয়, সাধারণ বা যারা জনগণ, তারা প্রত্যেকে উন্মুখ হয়ে আছেন। আমরা দেখেছি যে বাংলাদেশে এই প্রথমবারের মতো কিন্তু ব্যবসায়ী সমাজ, যারা এই সরকারের আমলে প্রথমবারের মতো উষ্মা প্রকাশ করেছেন, এবং গতকালকে কিন্তু বিজনেস অ্যাসোসিয়েশনের মিটিং ছিল, যেখানে তারা বলেছেন বাংলাদেশ থেকে পোশাক অর্ডারগুলো বাইরের দেশে চলে যাচ্ছে, যেখানে ৮৫% হচ্ছে গার্মেন্টস ওরিয়েন্টেড। এবং তারা হতাশার সুরে বলেছেন যে তারা অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে বারবার আলোচনা করতে চেয়েছিলেন সংকট সমাধানে, কিন্তু সেই সমাধান তিনি দেননি। তাদের বক্তব্য, যেখানে দেখা হয় ঐক্যমত কমিশনের বৈঠকের নামে অন্যান্য রাজনৈতিক ইস্যু নিয়ে কথা হয়, কিন্তু দেশের যেই চালিকা শক্তি, সেই চালিকা শক্তি কিভাবে চালানো হবে, কিভাবে সংকট থেকে উত্তরণ হবে, সেই বিষয়ে কথা বলার জন্য কিন্তু সরকার প্রধান তাদের সাথে দেখা করার প্রয়োজন বোধ করেনি। এর মধ্যে প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলমকে উন্মাদ বলে বর্ণনা করেছেন বিটিএম এর প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল।
এবং তারা বলেছেন যে তার এই দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এই খাতকে নেতিবাচক দিকে উস্কে দিচ্ছে। তো পুরোপুরিভাবেই যখন রাজনীতি এবং ব্যবসায়ী সমাজ একটি থেকে ধুন্ধের মধ্যে পড়ে যাচ্ছে, তাহলে এইটি থেকে উত্তরণ কিভাবে ঘটবে বা সরকার কিভাবে এর সমাধানটি করবে, সবাই কিন্তু তাকিয়ে আছে মূলত আজ সারাদিনে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কি সেই দিক নির্দেশনা আসে এবং তার পরবর্তীতে বিএনপি এবং জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল কিভাবে এর প্রতিক্রিয়া জানায় সেদিকটার উপরে।